আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে এলাম আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমি আশা পলাশ লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি নাস্তা সেরে নিচ্ছি, কারণ আজকে আবিহার স্কুলের প্রথম দিন এবং ভর্তির যত কার্যক্রম আছে তো সব কিছু শেষ করবো ইনশাআল্লাহ। আবিহার বয়স হচ্ছে 4 বছর 2 মাস রানিং। 5 বছর পড়ে গিয়েছে। তো দেখতে দেখতে আমার মেয়েটাও বড় হয়ে গেল, স্কুলে ভর্তিও হয়ে গেল। তো এখানে হচ্ছে আমরা ভর্তির কাজ শেষ করে একটু ঘোরাঘুরি করে নিচ্ছিলাম। স্কুলটা অনেক সুন্দর। তো নার্সারিতে ভর্তি হয়েছে, এখানে নার্সারি হচ্ছে প্রথম। তো এখানে আবিহার স্কুল ড্রেসের মাপ নেওয়া হচ্ছে। তো স্কুল থেকে ড্রেস দেওয়া হবে, তো সবাই এখানে স্কুল ড্রেস বানাতে দিচ্ছে। এখানে স্কুলের ভর্তির যত কাজ ছিল তো সব কিছু শেষ করে স্কুল থেকে বেরিয়ে পড়লাম। দুপুরও হয়ে গিয়েছে, এর মধ্যে বাসায়ও রান্নার কাজ বাকি আছে। আকাশটা অনেক সুন্দর ছিল আর পরিবেশটার কথা কি বলবো, মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তো আবিহার বাবা বলল যে চলো হেঁটে হেঁটে চলে যাই, তুমিও এর ফাঁকে কিছুটা ভিডিও করে নাও। তো আমরা সবাই মিলে ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম। খালি পায়ে হাঁটলে আরও অনেক বেশি ভালো লাগতো। জুতা পরা ছিল আর আশেপাশে লোকজনও ছিল, তো তার জন্য আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম গল্প করতে করতে। তো এখানে ছিল হরিণ। তো হরিণটা আমাদের দেখে এগিয়ে আসে। তো আবিহার বাবা, তারপর আবিহা আমার ভাগিনা হরিণটাকে ঘাস দিচ্ছিল অল্প অল্প করে। তো হরিণটাও বেশ মজা করে খাচ্ছিল। তো আমরা বেশ কিছুক্ষণ হরিণটার সাথে সময় কাটাই। প্রাণীর মধ্যেও এক অদ্ভুত সৌন্দর্য আছে, তাই না? মহান আল্লাহ তাআলার সৃষ্টি সব কিছুই মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমরা এখানে চলে যাচ্ছিলাম আর হরিণটাও আমাদের সাথে আসতেছিল। প্রাণীরাও ভালোবাসা বুঝে, মায়া বুঝে, তো তাদেরকে ভালোবাসলে তারাও ভালোবাসে। তো যাই হোক, এখানে আমরা গল্ফ মাঠের দিকে চলে এসেছি। তো এখানে আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম। তো আবিহাও বেশ মজা করতেছিল। আমার শ্বশুর এখানে প্রায় 40 বছর চাকরি করেছেন। তো আবিহার বাবার এখানে বেশিরভাগ সময়টাই কেটেছে, বলতে পারেন শৈশবটা পুরাটাই এখানে কেটেছে। তো এখানে আবিহা বলতেছিল যে ছবি উঠাবে, তো আবিহার কিছু ছবি তোলা হচ্ছে, আবিহার বাবাও কিছু ছবি তুলে নিচ্ছে। চারপাশটা সবুজে ভরা, নীল আকাশ। তো ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। তো অনেক ঘোরাফেরা করেছি, ঘোরাফেরা শেষ করে বাসার দিয়ে রওনা দেওয়ার পালা। এখানে অনেক ধরনের বাজার ছিল, ধনেপাতা, টমেটো, কয়েক ধরনের শাক, পেঁয়াজের পাতা। তো এখানে বাজার আনা হয়েছে, মাছ, মুরগি সব কিছুই কেনা হয়েছে। শাক ঘরে থাকে না একদমই, তো শাকগুলোই আগে খেতে হবে। তো এই শাকটা কেটে আমি শুটকি দিয়ে শাকটা রান্না করব। শাক খেতে ভালোই লাগে, তো কাটতে অনেক কষ্ট হয়ে যায়, ঝামেলা হয়ে যায়। তো এখানে আমি শাকটা কেটে শুটকি দিয়ে রান্না বসাবো। তো এখানে আমি শাকটাও ধুয়ে নিয়েছি। এখানে লইট্টা মাছের শুটকি, তো শিল দিয়ে ছেঁচে নিয়েছি। তো এটা আমি পেঁয়াজ মরিচের সাথে হালকা করে একটু ভেজে নিব। প্রায় সব শুটকি মাছই আমি এইভাবে রান্না করার সময় ভেজে নিই। তো এখানে আমি মাছটা কষিয়ে নিচ্ছিলাম। তো আরেক পাশে মুরগির মাংসটাও বসিয়ে দিয়েছি। তো আবিহা আবার শুটকি মাছ খুব একটা খেতে পছন্দ করে না। আমার বাচ্চা না, প্রায় সব বাচ্চারাই এমনই, মাংস জাতীয় খাবারটাই একটু বেশি তাদের পছন্দ। তো এখানে আমি মুরগির মাংসটাও কষিয়ে নিচ্ছিলাম। মাংস বলেন বা মাছ বলেন, তো সব কিছুই ভালোভাবে কষিয়ে রান্না করলে তার স্বাদটা একটু অন্যরকমই হয়। এখানে আমি শাকটা দিয়ে মাছটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। তো
তো রান্না শেষ করে খাওয়া দাওয়া করে তো সন্ধ্যায় হচ্ছে আমি চানাচুর মুড়ি ভর্তা বানিয়েছিলাম। কেন জানি না সন্ধ্যাবেলা খেতে ইচ্ছে করলো পেঁয়াজের পাতা দেখে। তো মুড়ি না, আমি চাল ভেজে আর চানাচুর দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে এখানে হচ্ছে আমি বাজারটা গুছিয়ে ফেলছি। বাজার গুছাতে ভালোই লাগে, খারাপ লাগে না। নিজের সংসার, খারাপই বা লাগবে কেন। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। কার কাছে কেমন লেগেছে জানি না, কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।